নেই, কার প্রতি নির্যাতন করা হয়নি বলেন? আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো কি বলে তিনি ৭১-এর সময় মানবতা বিরোধী ছিলেন। নাউজুবিল্লাহ। আগামী বছর মাহফিল না আগামী বছর মাহফিল হইল তখন কয়েন। আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, তিনি নারী ধর্ষণ করেছেন। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন। আচ্ছা, এগুলো শয়তান বিশ্বাস করে বলেন তো? শয়তান এই কথা বিশ্বাস করে। কুয়াকাটা হুজুরের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, ইহসান গ্রুপের লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে। চরমনের পীর সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, 10,000 টাকা পকেট মেরেছেন। আমিনগর আমার বিরুদ্ধেও 2 মামলা দিছে, এর মধ্যে একটা আলহামদুলিল্লাহ খালাস হয়ে গেছে গা, আরেকটা হাজিরা এই যে 3 তারিখ দিয়ে আসলাম, আরো হাজিরা আরেকটা দেয়া লাগবে। কি মামলা বলে? গাছ কাইটা নাকি কার গাছ আমার বাড়িতে নিয়ে আসছে। তা আমি তো বলি হ্যাঁ মোটামুটি মান সম্পন্ন আছে। আমি তো বলি যারা উলামায়ে কেরামদেরকে মামলা দিয়েছ, হামলা করেছ, তাকিয়ে দেখো আমরা উলামায়ে কেরাম আজ লক্ষ হাজার মানুষের সামনে বুক টান করে কথা বলি, গলা উঁচু করে কথা বলি, মাথা উঁচু করে কথা বলি, কিন্তু তোমরা যারা হামলা করেছ, মামলা দিয়েছ, কলাপাতার বিছানায় ঘুমাইয়া বাঁচতে পারো নাই। এই মিয়া, শুধু কলাপাতার বিছানায় নয়, যে দাড়ি কামাইয়া চুলে কলপ লাগাইয়া তারপরে মাছের তলারে উঠা বাঁচতে পারো নাই। আমি বলি এটা তো দুনিয়ার শাস্তি, আখিরাতের শাস্তি অপেক্ষা করো। যেদিন আল্লাহর সামনে দাঁড়াইবা, তুমিও যা থাকবা, আমিও তা থাকবো, তোমার ক্ষমতা যা থাকবে, আমার ক্ষমতা তা থাকবে। আল্লাহর সামনে দাঁড় করায়া গলায় রশি বান্ধিয়া একটা জুলুমের হিসাব নেব, একটা জুলুমের হিসাব নেব। দুহাত উঁচু করে চিল্লা বলো ঠিক কিনা? মনে করবেন এরা ওই সব স্বৈরাচারের লোকজন। এখন দেন হাত কে তুলে নাই, বাস এখন দেখবেন খালি ওইটা হাঁটা শুরু করে, খালি কিচ্ছু করবেন না, বলবেন ভাই আপনি আলেমগোর পক্ষে না ওই জালেমগোর পক্ষে, খালি একটু শিখেবেন। ঠিক আছে তো? করে তাকাই রয়েছে, ঠিক আছে তো? আল্লাহ কবুল করুন, আমিন কোন জোরে কোন হয় না আওয়াজ, আরো জোরে। গোটা পৃথিবীর মধ্যে একমাত্র মুখাপেক্ষী হলেন আল্লাহ। বলেন কে? এই জন্য আল্লাহ নিজের পরিচয় দেয়, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ হলাম অমুখাপেক্ষী। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ মুখাপেক্ষী করে বানাইলেন। আমাদের নেতারাও মুখাপেক্ষী। জনগণের ভোট দিলে নেতারা ক্ষমতায় আসতে পারে, জনগণের ভোট না থাকলে ক্ষমতায় কয় না আসতে। যদি বলেন না হুজুর এখন তো আসতে পারে, কর্মী আছে, 2-4 জন কর্মী লইয়া ভোট কেন্দ্রে ঢুইকা জনগণের টাকা দিয়া আইতে পারে। এরা প্রথমবার কর্মী করে দিয়ে জনগণের ভোট ফিরে নিজে করে বাক্সে বসছে। কি কথা কেন? দ্বিতীয়বারে কয়েকবার শুধু কর্মী হলে চলবে না, পুলিশ লাগবে। পুলিশ আইসা এদের ভোট সাথে পিটায় দিছে। কথা কয় না কেন? আপনার মোমেন সহি মনে হয় নাই? চাচি আসছে ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য, যুবক দ্বারা একা চাচি ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নাই, ভোট দেওয়া হয়ে গেছে। চাচি ওখানে দাঁড়ায় কান্না করে, কেন আমার ভোট দিল? খালি আপনারটা দেয়, চাচাও ভোট দিয়ে গেছে গা। চাচি বারান্দা দাঁড়ায় কান্না করে, কিরে তোর চাচা যা ভোট দিয়ে গেল গা, আমারে জানাইলি না? 5 বছর আগে স্বামীটা মারা গেল, কবর থেকে উঠাই সাজে ভোট দিয়ে গেল। আমার জানাইলে তো অন্তত স্বামীর লগে আমার দেখা হইতো। এটা বাংলাদেশের ঘটনা কইতেছি না মনে হইতেছে? ঠিক না? ঠিক না? কেউ মুখাপেক্ষী নয়। যদিও ভোট দিয়ে আসছো 1 বার, 2 বার, 3 বার, চতুর্থবার যখন আসছো
আল্লাহ কয় সব বড় বড় রাজনৈতিক দলরা চুপ থাকলেও আবাবিল পাখির মতো ছোট্ট ছোট্ট বাচ্চা করে রাস্তায় নামায় দিলাম। এমন আন্দোলন করবে দুপুরের খানা পাকানো থাকবে, না খাইয়াই পালাতে হবে। রাগ উঠতেছে কার কার? হাত তোলেন। বুঝছে না, বুঝছে না। আল্লাহ, কষ্ট হইতেছে। ফেরাউন না দাবি করছিল আনা রাব্বুকুমুল আলা, সবথেকে বড় খোদা। কে দাবি করছে? এই ফেরাউনের লাশকে আল্লাহ হেফাজত রাখছেন কেন জানেন? এই পৃথিবীতে খোদা দাবি করছে কিন্তু কম না, বহুজন, কিন্তু কারো লাশ আল্লাহ তাআলা এখন পর্যন্ত সংরক্ষণ রাখেন নাই, শুধু ফেরাউনের লাশ সংরক্ষণ রাখছেন। এর কারণ হলো ফেরাউন দাবি করেছে আনা রাব্বুকুমুল আলা, সবথেকে বড় খোদা, মানে তার চেয়ে বড় খোদা ক্ষমতাধর কেউ নাই, সব থেকে বড় ক্ষমতাধর দাবি করেছে। আল্লাহ বলে এই জন্য তোর লাশটাকে এমন ভাবে জমিনে ফেলে রাখবো তোর লাশ পচবেও না, গলবেও না, হাড্ডির সাথে চামড়ার গোষ্ঠীগুলো লেগে যাবে। কিয়ামত পর্যন্ত মানুষগুলো দেখে দেখে শিক্ষা গ্রহণ করবে স্বৈরাচারের পতন কেমন হয়। কি কথা কয় না? ফেরাউন দাবি করছে আনা রাব্বুকুমুল আলা। এই জায়গায় বসে আপনার মোবাইলে কথা কওয়া লাগবে। আর কার কার দরকার মোবাইলে কথা কর? টাইম দিলাম, কথা কইলাম না, এরপরে ওয়াজ করি, আরো 2-4 জনের যদি লাগে। ফেরাউন দাবি করেছে আনা রাব্বুকুমুল আলা, সবথেকে বড় খোদা আমি। আল্লাহ বলেন তুই কত বড় রব আমার একটু দেখা দরকার। আল্লাহ তাআলা নীল দরিয়ার পানি শুকায় দিলেন, শুধু ফিরিস্তা করে বলছে নীল দরিয়ার পানির চাবিটা ঘুরায় রেখো। সুবহানাল্লাহ, বাড়ি যায়। অল্প দিনের মধ্যে মিশরের মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। মিশরের লোকজনগুলো দৌড়ায়, যারা ফেরাউনকে খোদা মানত, ওরা ফেরাউনের কাছে আসছে, খোদা গো আমরা আপনারে খোদা বলে জানি, আমরা আপনার ইবাদত করি, আমরা আপনার রব বলে জানি। নীল দরিয়ার পানি শুকিয়ে গিয়েছে, দুর্ভিক্ষ শুরু হয়েছে, পানির ব্যবস্থা যদি না হয় মারা যাব, তাড়াতাড়ি করে পানির ব্যবস্থা করেন। ফেরাউন মুখস্থ জবাব দিয়ে দিছে, আজকে চলে যাও, আগামীকালের মধ্যে পানি হবে। ওর বাপ-দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা আছে পানি দেওয়া? কথা কয় না, কথা কয় না, ক্ষমতা আছে দেওয়া। দ্বিতীয় দিন লোকজন আবার আসছে, পানি কই? কয় আগামীকাল। তৃতীয় দিন লোকজন আসছে, পানি কই? বলে আগামীকাল। এমন করে করে একবার, দুইবার, তৃতীয়বারে যখন বলেছে, হঠাৎ করে একজন ডাক দেখা, আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় আপনার খোদাগিরির 12টা বাজাবো। ফেরাউন ভয় পেয়ে গেছে, আরে যদি পানির ব্যবস্থা না হয় তাইলে আমার খোদাগিরি তো টিকবেই না, আমিও বাঁচার কায়দা নাই। একা একা সিদ্ধান্ত নিয়েছে আর দেরি করবো না, রাতের অন্ধকারে মূল রবের কাছে চোখের পানি ফেলে কান্না করব, কারণ আমি রব না। বলেন বলেন ফেরাউন নিজেও জানতো আমি রব না, বলেন ফেরাউন নিজেও জানতো আসল রবকে। রাতের অন্ধকারে নিজের ঘর থেকে বের হইয়া পাহাড়ের চূড়ায় উঠেছে। আর্মি নাই, র্যাব নাই, পুলিশ নাই, বিমান বাহিনী নাই, কামান বাহিনী নাই, কেউ নাই, একা একা রওনা হইয়া গর্তের মধ্যে ঢুকে রাতের অন্ধকারে কান্না শুরু করেছে। ওগো মালিক, নীল দরিয়ার মধ্যে যদি পানি না দাও তাইলে আমার অবস্থা খারাপ। আল্লাহ আমি আখিরাত চাই না, দুনিয়া চাই, তুমি আমার দুনিয়া দাও, বিনিময়ে জাহান্নামে দিও, কিন্তু দুনিয়া আমার খোদাগিরি টিকিয়ে রাখো। রব্বে কারীম বলেন আনা ইনদা যন্নি আবদি বি, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে। হাদিসে কুদসিতে রাসূল কারীম বর্ণনা করেন, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমিও বান্দার সাথে তেমন আচরণ করি। যেহেতু ফেরাউন দুনিয়া চাইলো, আখিরাত চাইলো না, আমি ওরে দুনিয়া দিলাম, আখিরাত দেব না। লম্বা সময় ফেরাউন দোয়া করেছে, সকাল হয়ে গেল, সূর্য উঠে গেল,
ফেরাউন এইবার গর্তের ভেতর থেকে বের হচ্ছে, মুখেই দাঁড়িয়ে তাকিয়ে দেখতেছে একজন যুবক দাঁড়ানো, সুঠাম দেহের এক যুবক। দেখলেই মনে হয় যুবক অনেক শক্তিশালী। দেখে কয়, যুবক রে, কেন তুমি এখানে আসছো? যুবক ডেকে বলে, আপনারে গোটা মিশর শহর খুঁজলাম, কোথাও আপনারে পাইলাম না। যেহেতু এখানে চলে আসছে একটা বিচার নিয়ে। কি নিয়ে আইছে? ফেরাউন ধমক দেয়, এটা বিচারের জায়গা বেটা, আমার সিংহাসনে যাবি, গেলে বিচার করব। যুবক ডাক দেয়, বিচার করার জন্য সিংহাসনে যাব না, খুঁজে খুঁজে যেহেতু এখানে চলে আসছি, এখানে বসেই বিচার দেব, ফয়সালা এখানে বসেই দিতে হবে। ফয়সালা না দিয়া একটা কদম সামনে বাড়াইবেন, ঠ্যাং ভেঙা ফেলামু। কেমন খোদার খোদা বুঝেন তো, পাবলিক তারে থ্রেট দেয়। ফেরাউন ভয় পেয়ে গেছে, সর্বনাশ, কি বিচার যুবক বলো তুমি? যুবক এইবার বিচার দেয়, খোদা আমার বিচার হলো, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর গোলাম হইয়া যদি নিজেকে মালিক দাবি করে, তাইলে তার কি শাস্তি হওয়া দরকার? বুঝেন নাই রে, বুঝেন নাই। কি বুঝছেন? এই ওয়াজ না বুঝলে তো সামনেরটা বুঝবেন না। সামনে কয়েকটা আল বের করমু, এরপরে ওয়াজের ফিনিশিং দেব। ফেরাউন এক কথা বলতে বলতে পাহাড়ের চূড়ায় উঠছে। ফেরাউনের মাথায় চিন্তা, পানি আসলো কিনা, কথা হয় না তো। বারবার নদীর দিকে তাকায়, হঠাৎ করে তাকিয়ে দেখে পানি দেখা যায়। যুবক কি প্রশ্ন করছে খবর নাই, হঠাৎ করে যুবককে ডাক দেয়, যে গোলাম নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো এরকম পানির মধ্যে চুবাইয়া মারা। যুবক সাথে সাথে কাগজ কলম দিছে, লিখে দেন। কাগজ আসিল কিনা আপনারা খুঁজে লইয়েন ওই সময়। তো এখন ফেরাউন লিখে দিচ্ছে, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবাইয়া মারা। লিখে দিছে, যুবক চলে গেছে। এবার ফেরাউন এলাকায় পানি নিয়ে আইছে, ক্ষমতার পাওয়ার কি বাড়া বাড়ছে। মনে করেন 2024-এ আবার ক্ষমতায় আইছে। কি কথা কন নাকি? এখন পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে আর সহ্য হয় না, এলাকা থেকে বের করো। যে প্যাটার্নে উলামায়ে কেরামদেরকে বের করার চক্রান্ত করা হয়েছিল, চক্রান্ত কার বিরুদ্ধে করা হয়নি বলেন? কাকে মামলা দেওয়া হয়নি? কার প্রতি নির্যাতন করা হয়নি বলেন? আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো কি? তিনি ৭১-এর সময় মানবতা বিরোধী ছিলেন। নাউজুবিল্লাহ। আগামী বছর মাহফিল, না না আগামী বছর মাহফিল হইলো তখন কোয়েন। আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, তিনি নারী ধর্ষণ করেছেন। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন। আচ্ছা, এগুলো শয়তান বিশ্বাস করে বলেন তো? শয়তান এই কথা বিশ্বাস করে। কুয়াকাটা হুজুরের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, ইহসান গ্রুপের লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে। চরমনের পীর সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, 10,000 টাকা পকেট মেরেছেন। আমি নগণ্য আমার বিরুদ্ধেও 2 মামলা দিছে, এর মধ্যে একটা আলহামদুলিল্লাহ খালাস হয়ে গেছে গা, আরেকটা হাজিরা এই যে 3 তারিখ দিয়ে আসলাম, আরো হাজিরা আরেকটা দেয়া লাগবে। কি মামলা? বলে গাছ কাইটা নাকি কার গাছ আমার বাড়িতে নিয়ে আসছি। তা আমি তো বলি, হ্যাঁ মোটামুটি মান সম্পন্ন আছে। আমি তো বলি, যারা উলামায়ে কেরামদেরকে মামলা দিয়েছ, হামলা করেছ, তাকিয়ে দেখো, আমরা উলামায়ে কেরাম আজ লক্ষ হাজার মানুষের সামনে বুক টান করে কথা বলি, গলা উঁচু করে কথা বলি, মাথা উঁচু করে কথা বলি, কিন্তু তোমরা যারা হামলা করেছ, মামলা দিয়েছ, কলাপাতার বিছানায় ঘুমাইয়া বাঁচতে পারো নাই। এই মিয়া, শুধু কলাপাতার বিছানায় নয়, যে দাড়ি কামাইয়া চুলে কলপ লাগাইয়া তারপরে মাছের টলারে উঠা বাঁচতে পারো নাই। আমি বলি, এটা তো দুনিয়ার শাস্তি। আখিরাতের শাস্তি অপেক্ষা করো। যেদিন আল্লাহর সামনে দাঁড়াইবা, তুমিও যা থাকবা, আমিও তা থাকবো। তোমার ক্ষমতা যা থাকবে, আমার ক্ষমতা তা থাকবে। আল্লাহ
জুলুমের হিসাব নেব, আর একটা জুলুমের হিসাব নেব। দুহাত উঁচু করে চিল্লা বলো ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, চিল্লায় জোরে বলেন আমিন। এইবার ফেরাউন পানি নিয়ে আসছে, মুসা আলাইহিস সালামকে আর সহ্য হয় না। আল্লাহ বলেন, মুসা তাহলে তুমিও যাওগা এলাকা থেকে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে লইয়া লোহিত সাগরের কিনারায় ডান দিকে তাকিয়ে দেখে ফেরাউনের লোক, বাম দিকেও ফেরাউনের লোক, পেছন দিকেও ফেরাউনের লোক। মুসা আলাইহিস সালামের উম্মতটা বলেন, বাঁচার কোনো উপায় তো দেখছি না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, টেনশন করো না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আল্লাহ আছেন, আমার সাথে রাস্তা দেখিয়ে দিবেন। কথা বলতে দেরি আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর মুসা হাতের লাঠি দিয়ে নদীর মধ্যে বাড়ি দাও। লাঠি দিয়ে নদীর মধ্যে বাড়ি দিতে দেরি একটা দুইটা নয়, সাথে সাথে 12টা কার্পেটিং রাস্তা তৈরি হয়ে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম নদীর মাঝখানে, ফেরাউনের লোকজনগুলো এই পার দিয়ে নামতেছে। জানা কথা, খালি 24-এর সাথে মিলাই দিতেছি মিয়া। এইবার ফেরাউনের লোকজন নদীর ওই পার পার হয়ে গেল। ফেরাউনের লোক কই? মুসা আলাইহিস সালামের লোকজন যখন ওই পার পার হয়ে গেলেন, ফেরাউনের লোক কই? কয় না, কয় না, কয় না, কই? আল্লাহ ডাক দিলেন, পানি, তোকে আমি আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলাম মানুষকে চুবায়া মারা, ঢেউ তৈরি করা। যা, তোর ক্ষমতা তোকে আবার ফেরত দিলাম, তুই তোর ডিউটি আরম্ভ করে দে। পানি এইবার ক্ষমতা পাইয়া ফেরাউনকে একবার নিচের দিকে নেয়, আবার উপরের দিকে উঠায়, নিচের দিকে নেয়, আবার উপরের দিকে উঠায়। ফেরাউন যখন দেখলো বাঁচার আর উপায় নাই, এবার ফেরাউন ঈমান আনার জন্য চিন্তা করতেছে। আল্লাহ কোরআনে বলেন, আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন। এইবার ফেরাউন ডাক দেয়, আল্লাহ, আমি মুসা আর হারুনের আল্লাহ পাকের উপরে ঈমান আনলাম। আল্লাহ তাআলা বলেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। সারা জীবন ফিতনা করেছো, ফাসাদ করেছো, জীবনের শেষ বয়সে এসে এখন তুমি ঈমান আনবা, এই ঈমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন যেন সামনে কথা বলতে না পারে, ফেরাউনকে সেই ব্যবস্থা করো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কতগুলো কাদা উঠাইয়া ফেরাউনের মুখের মধ্যে মেরে দিয়েছে। ফেরাউন এই বারহা করে আছে, লেখা সামনে ধরা হলো, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো এমন নদীর পানির মধ্যে চুবাইয়া মারা। বুঝেন নাই, বুঝেন নাই, বুঝেন নাই? ফেরাউন এক চিৎকার দিয়ে উঠছে, কিরে লেখাটা তো আমার মনে হয়। জিবরিল বলে, হ্যাঁ লেখাটা তোমার। ওই দিনকার যুবক কোন যুবক ছিলাম না, ওই দিনকার যুবক ছিলাম আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। তোমার বিচার দিয়া আজকে তোমাকে শাস্তি দেওয়া হয়। এমন শহীদ মুসলমান, আমি মোল্লা মানুষ বইলা দিয়ে গেলাম, মনে রাখো আজ হোক কাল হোক 17 বছর দ্বারা নিজেদের স্বার্থ সিদ্ধ করার জন্য সংবিধান বারবার সংশোধন করেছিল। মনে রাখো আজ হোক কাল হোক বাংলার জমিনে ওই জালিমদেরকে আবারও ইন্টারপোলের মাধ্যমে দেশে আইনা এই সংবিধান দিয়েই তাদেরকে বাংলার জনগণ ফাঁসির কাস্টে ঝুলাবে। রাগ করলেন কারা কারা? আল্লাহ তাআলা ফেরাউনরে পানির মধ্যে চুবা মারলে। ফেরাউন এইবার পানির মধ্যে পড়ে আছে, একদিন 2 দিন নয় 40 দিন পড়ে আছে। কয়দিন পানির মধ্যে? কন্যা কয়দিন? মিশরের মানুষগুলো বিশ্বাস করে না, এত বড় ক্ষমতাওয়ালা ফেরাউন আবার মরে কেমনে? বুঝে নাই কথা। 40 দিন পানির মধ্যে যখন ফেরাউনের লাশ আছে, মানুষগুলো বিশ্বাস করতে চায় না, এত বড় ক্ষমতাওয়ালা রব্বে আলা মরে কেমনে? আমিও তো বিশ্বাস করি নাই। 2:30 যখন বাজে, চিন্তা করি পালায় কেমনে?
মিলেনি? হা করে তাকায় রয়েছে, মিলেনি। আল্লাহ ডাকতে পারি রে, তোর মধ্যে যে ফেরাউন আছে, মিশরের মানুষগুলো বিশ্বাস করে না, তোর ভেতর থেকে ফেরাউনের লাশটাকে বের করে জমিনের মধ্যে ফেল। এবার পানি ঢেউয়ের মাধ্যমে ফেরাউনের লাশটাকে ঢেউয়ে তালে 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 চরের মধ্যে এনে ফেলে দিয়েছে। চরের মধ্যে যখন মানুষ ফেরাউনের লাশ স্বচক্ষে দেখেছে, এরপরে বিশ্বাস করলো আসলে ফেরাউন মরলো। আপনারাও বিশ্বাস করেন না? যখন দেখলেন হ্যাঁ বুঝেন নাই রে মিয়া, জুলুমের ধরনও একরকম, পতনের ধরনও ওই একরকম। কওনা 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 কওনা। দেখেন তো কার মন খারাপ, বুঝবেন হ্যাঁ ওই দলের লোক। এইবার আল্লাহ তাআলা কি বলেন, এটা হলো বুঝার বিষয়। এখন আল্লাহ যেটা বলবেন কোরআনে, এটা হলো বুঝার বিষয়। আল্লাহ তাআলা এবার ফেরাউনের লাশটা চরে আইনাই শেষ করেননি। আল্লাহ ফেরাউনকে লক্ষ্য করে বলেছেন, কি বলেছিলেন ওটা আল্লাহ আবার কোরআনে বলছেন, আমি আপনাকে শোনায় দিয়া যাই। আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ তাআলা বলেন, ফেরাউন রে, আমি তোর লাশকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রাখবো। তোর লাশ দুনিয়ার কোনো পানি নষ্ট করবে না, মাটি তোর লাশ খাবে না, তোর লাশ গোটা পৃথিবীর পোকামাকড় তোর লাশের মধ্যে পড়বে না রে ফেরাউন। আমি আল্লাহ তোর লাশটাকে হেফাজত করে রাখবো। এই জন্য রাখবো যেন কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর জালিমরা তোর লাশ দেখে দেখে শিক্ষা গ্রহণ করে। মিশরের জাদুঘরে গিয়ে দেখো, আজ ফেরাউনের লাশ পড়ে আছে, পিটাইলেও কথা বলতে পারে না, প্রতিবাদ করতে পারে না। হায় রে, মারলেও প্রতিবাদ করতে পারে না, গালি দিলেও জবাব দিতে পারে না। আল্লাহ তাআলা বুঝাইলেন, শিক্ষা যদি গ্রহণ না করো তাইলে ছাত্রদের জনরোষে পালাতে হয়। আল্লাহ কয়জন দেখছেন? আঙ্গুলটা উঁচা করে সবাই কয় না? এই যে জাতি মোবাইল টিপা শুরু করছে, এরা কোন না আঙ্গুলটা উঁচা করে কয়জন? আর জোরে আল্লাহ কয়জন? আল্লাহ মুখাপেক্ষী বলে। আল্লাহর দ্বিতীয় নম্বর পরিচয়, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। বুঝে না, বুঝে না। দুনিয়ার সব মানুষগুলো কে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানিয়েছেন, কিন্তু অমুখাপেক্ষী একজন, তিনি কে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ তাআলা এবার নিজের পরিচয় আরো ক্লিয়ার করে ধরেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা নিজের পরিচয় দেয় রে গোলাম, আমি আল্লাহ দুনিয়ায় কাউকে জন্ম দেই নাই, আমাকে কেউ জন্ম দেয় নাই। তার মানে আল্লাহ তাআলা কারো বাবা না, আল্লাহ তাআলা কারো সন্তান না। তারা যাদের পূজা করে এরা কারো সন্তান, কারো বাবা, আবার কাউকে মূর্তি বানানোর মুখাপেক্ষী। আল্লাহ বলেন, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, আমি আল্লাহ কারো বাবা না, আমি আল্লাহ কারো সন্তান না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ গোটা পৃথিবীর মধ্যে কেউ না। দুনিয়ার যুবক, এই এক আল্লাহর দাওয়াত দিতে গিয়া মুসলমানদের যত কষ্ট, এক আল্লাহর তাওহীদের দাওয়াত দিতে গিয়া সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দমদম মুবারক শহীদ করেছেন রাহমাতুল লিল আলামিন। উহুদের ময়দানে লোহার টুপিটা নিজের মাথার খুলির মধ্যে ঢুকিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওহীদ দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়া উহুদের ময়দানে বীর বিক্রমে যুদ্ধ করতেছেন। কাফির মুশরিকগুলো আমার নবীকে লক্ষ্য করে বারবার করে তীর মারে। নবীজি রাহমাতুল লিল আলামিন, নবী আমার রণকৌশল দিয়ে তীরগুলো বারবার করে ফিরিয়ে দিচ্ছেন। হঠাৎ করে একটা তীর এসে আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকে যায়। লোহার টুপিটা ভেঙে আমার নবীর লোহার টুকরাটা মাথার খুলির মধ্যে ঢুকে যায়। রাসূলুল্লাহ, আহারে লোহার টুপিটা মাথার খুলির মধ্যে ঢুকে গেল,
আর চোখ দিয়ে টপ টপ করে পা রক্তগুলো বেরোতে আরম্ভ করেছে। ওদিকে পাথরের সাথে আঘাত লেগে দাঁত দুটো ভেঙে জমিনের মধ্যে পড়ে গেল। আমার নবী হাত দুটো চেহারার মধ্যে দিলেন, হাতটা সামনে এনে তাকিয়ে দেখলেন পুরো হাত রক্তে ভিজে যায়। আমার নবীজি ডেকে বললেন, কাইফা ইউফলিহু কওমুন দাম্মা ওয়াজহা নাবিয়্যিল্লাহ, ওই জাতি কেমন করে সফল কাম হবে যেই জাতি নবীজির চেহারা থেকে রক্ত ঝরায়। ওরে দুনিয়ার যুবক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ জমিনের মধ্যে পড়ে আছে। এদিকে কাফির মুশরিকেরা গোটা উহুদের ময়দানে ঘোষণা দিয়ে দেয়, কদ কুতিলা মুহাম্মদ জমিন থেকে বিদায়। পুরো ময়দানটার মধ্যে ঘোষণা হয়ে গেলে হযরত আবু বকর চিল্লায় কাঁদে, আমার নবী কোথায়? ওমর ফারুক কাঁদে, আমার নবী কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিল্লায় দৌড়ায়, নবী আমার কই? নবী আমার যদি দুনিয়ায় না থাকে, আমার বেঁচে থেকে দুনিয়ার জমিনে লাভ নাই। ওরে দুনিয়ার যুবক, এখনো নবীজির রওজার পাশে গিয়ে দাঁড়াও, দেখবা নবীজির আশিকের অভাব নাই, নবীজির পাগলের অভাব নাই। যেই নবীর দেখে নাই, নবীজির সবুজ গম্বুজ দেখে যদি মানুষ এত পাগল হয়, যেই সাহাবায়ে কেরাম আমার নবীকে সরাসরি দেখেছে, বলো তো তারা আমার নবীর কত পাগল। তারা আমার নবীর জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। ও দুনিয়ার মুসলমানেরা, আমি তো প্রায় বলি, এই গত বছরের আগের বছর যখন উমরা সফরে গেলাম, ওইবারে আমি নবীর রওজা তৃতীয়বারে জিয়ারত করার জন্য রওনা করেছি। বাবুস সালাম দিয়ে ঢুকলাম। আল্লাহর এক বান্দা কোন দেশে তার বাড়ি আমি জানি না, ভাষাটাও ক্লিয়ার বুঝি না, কিছু কিছু আরবি বলে, কিছুটা তার নিজস্ব দেশের ভাষা বলে। আল্লাহর বান্দা আমার সামনে সামনে চলতেছে, চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো বে 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 কাল বে বে বড়। আল্লাহর বান্দা নবীজির রওজার সামনে দাঁড়াইয়া আওয়াজ করে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওখানে পুলিশ বেশিক্ষণ দাঁড়াইতে দেয় না, পিঠে হাত দিয়ে আল্লাহর বান্দাকে বারবার করে সামনে আগায় দেয়। আল্লাহর বান্দা যেন সামনের দিকে আগাইতে চায় না, বারবার করে দাঁড়ায় থাকে, নবীজির রওজার দিকে তাকায়। আর্মি পুলিশরা যখন তাকে তারপরে বাধ্য করে যাওয়ার জন্য একটু দূর গিয়া ঘুরে, যেখান থেকে সবুজ গম্বুজ দেখা যায়, সবুজ গম্বুজটার দিকে তাকিয়ে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে আল্লাহর বান্দা। তার ভাষায় সে বলতেছে, মনে হয় ওগো দয়ার মালিক, মক্কা মদিনার কত কাফিররা তোমার নবীর চমৎকার চেহারা দেখলো, আমি নবীজির পাক্কা চাচা আশিক হইয়া আমার নবীর চেহারা দেখতে পারি না। তোমার নবীর সবুজ গম্বুজ যদি এত সুন্দর হয়, তোমার নবীজির চেহারা না জানি কত সুন্দর। আল্লাহ, জীবনে একটা বার যদিও হয়, তোমার নবীকে স্বপ্ন যোগে দেখার সুযোগ করে দিও। ও যুবকরে, আমি তোমারে বলি, শোনো, আমেরিকায় যাও, চাইনিজ, জাপান, জার্মানি, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়ায় যাও, আমার নবীর রওজায় যাইতে মনে চায় কি চায় না? কার কার মনটা চায় দুইটা হাত তুলে দেখাও। চোখের পানিটা ফেলাইয়া চিল্লাইয়া মালিকের ডাকো আল্লাহ, জোরে আওয়াজ দিয়ে আমার মালিকের ডাকো না আল্লাহ। চোখে যদি পানি না আসে, কাল্লা বান্দরে ডাকো, আর মালিকরে ডাক দাও না আল্লাহ। আমরা দুই হাত উঁচু করলাম, জীবনে একটা বার হলেও নবীজির রওজা না দেখাইয়া, কাবা তাওয়াফ না করাইয়া জমিন থেকে নিও না গো মালিক, জমিন থেকে নিও না গো মালিক।
আল্লাহ তুমি কবুল করে নাও। জবান খুলে বলো আমিন। মনের মাধুরী মিশিয়ে হৃদয়টা উজাড় করে কণ্ঠে বলো মনে বড় আশা ছিল। দিলটা উজাড় করে বলো মালিক চাইলে কতক্ষণ লাগে বলো। মনে বড় আশা ছিল যাব